বাগদায় ৪৪ আসনের সমবায় নির্বাচনে ৩৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। ৯টি আসনে নির্বাচন। ভোটের আগেই বাগদা লার্জ সাইজ প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড জয় তৃণমূল কংগ্রেসের। ৩৫টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা। প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি, দাবি শাসক দলের। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কারণেই প্রার্থী দেওয়া যায়নি, পাল্টা দাবি বিজেপি। এখানে এই 11 বছরের মধ্যে তৃণমূল তার সদস্য সংখ্যা অনেক গুণ বাড়িয়েছে, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত, ওই যে 11 সাল আগের যে চিত্র, ভোটের যে চিত্র, সেই চিত্র দেখে বিজেপির যে সমস্ত কার্যকর্তা বা যারা বিজেপির আছে তারা ভোটদানে বিরত থেকেছে। সিপিএমও এখানে ভোটদানে বিরত আছে। তার কারণ তাদের প্রত্যেকের ভেতরে যে সন্ত্রাস, যে ওখানে ভোট দিতে গেলে বা প্রার্থী হলে আমাদের উপরে তৃণমূলের পক্ষ থেকে নানা প্রকার অবিচার এবং জুলুম অত্যাচার হবে। তারা এই ভয়ে সন্ত্রস্ত হয়ে এখানে প্রার্থী দিতেই অস্বীকার করেছে। পরের খবরে আসবো। সাসপেন্ডেড আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। জামিন অযোগ্য ধারায় বিজয়গঞ্জ বাজার থানায় মামলা রুজু হয়েছে আরাবুল ও তার ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে। আরাবুলের সাসপেনশনের খবরে ভাঙড়ে বিলি করা হলো ফুল মিষ্টি। সাধারণ মানুষের আবেগের বহিঃপ্রকাশ, বললেন আরাবুলের প্রতিপক্ষ বলে পরিচিত তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সাসপেনশনের পর 24 ঘন্টাও কাটল না, একদা তৃণমূলের তাজা নেতা, ভাঙড়ের একসময়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম এবং তার ছেলে তৃণমূল নেতা হাকিমুল ইসলামের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগে রুজু হলো মামলা। বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস। আরাবুল গোষ্ঠীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে কটূক্তি করেন শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল বচসা, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তার প্রেক্ষিতে এবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানায় ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম এবং তার ছেলে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। আরাবুলের আরও 9 জন অনুগামী নামে অভিযোগ দায়ের করা হয়। একজনকে গ্রেপ্তার করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। আরাবুল এবং হাকিমুল আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানিয়ে মনে করে আমি কমপ্লেন করেছি। অন্যদিকে একসময় দৌর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের সাসপেনশনের খবরে ভাঙড় জুড়ে উৎসবের মেজাজ। মিষ্টিমুখ করানোর পাশাপাশি পথ চলতি মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেন তৃণমূলের কর্মীরা। তোলাবাজ আরাবুল ইসলাম দল থেকে বিতাড়িত হয়েছে, আর আজকে তৃণমূল কংগ্রেস ফের নতুন করে প্রতিষ্ঠা লাভ করেছে ভাঙড়ে। এই বাপবাটা লিমিটেড তোলাবাজি কোম্পানি আজ থেকে বন্ধ হবে। জেলার রাজনীতিতে আরাবুলের প্রতিপক্ষ বলে পরিচিত বর্তমানে ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লার নামে ওঠে স্লোগান। ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক অবশ্য এই উৎসব সাধারণ মানুষের আবেগ বলে দাবি করেছেন। কে কোথায় বহিষ্কৃত হয়েছে আমার দেখার জন্য দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক নিয়েছে। আমরা এই মুহূর্তে মূল লক্ষ্য হলো ভাঙড় তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা। সাধারণ মানুষ গতকাল থেকে উৎসব করছেন, তাদের আবেগের বহিঃপ্রকাশ হয়েছে। সমস্ত জায়গায় একটা উৎসব চলছে। 2021 সালে দলটাকে একেবারে বিরোধীদের হাতে সঁপে দিয়েছিল যারা, এটা তার বহিঃপ্রকাশ। শৃঙ্খলা রক্ষা কমিটি এবং মাননীয় আমাদের সভানেত্রী, দলের সভানেত্রীর এই যা ডিসিশন নিচ্ছেন সেটাতে আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয়। শৃঙ্খলা দরকার, প্রশাসনিক কাজ বহু বেড়েছে। শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণভাবে হবে। আরাবুল ইসলাম কি করেছেন এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, তারপরেও তো আরাবুল ইসলাম দলে ছিলেন। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এখন আরাবুলের সঙ্গে যে ভীমরুলের লড়াই, সে অনেক বেশি শক্তিশালী, হয়তো তার কাছে বোমার সংখ্যা বেশি, মানুষকে খুন করবার ক্ষমতা, মাথা ভেঙে দেওয়ার ক্ষমতা, বোম মারবার ক্ষমতা বেশি। কারণ তাকে তো মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দিয়েছিলেন, চিহ্নিত এবং প্রতিষ্ঠিত বোমাবাজ তিনি সরকারি মিটিংয়ে। প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে ফোন কেটে দেন আরাবুল ইসলাম।
পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সাথে আছি, সাথে আছি।